হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম ছোট্ট আর একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে দেখাবো শুক্রবারের দিন আমরা লন্ডনে কিভাবে দিন কাটাই সেটা আপনার সাথে শেয়ার করতেছি। তো সকালবেলা একদম আর্লি একটা ডেলিভারি চলে আসলো। মেয়ে কি জানি অর্ডার করলো অনলাইনে। তো দেখলাম মোটামুটি ভালোই, ইউনিক শিন থেকে। শিন আমাদের এখানে মোটামুটি ভালো, শিন, টিমো, তারপরে মাঝে মাঝে টিকটক, অনলাইন শপিং যেটা করি আমরা মাঝে মাঝে। তো এটা একটা হচ্ছে আইস কুলার ফ্যানের মতো, একটু পানি দিলে তারপর অনেকটা খুল একদম হাওয়া বের হয় আর কি। তো আবার এক্সটেনশন যেটা হচ্ছে এক্সটার্নাল কিনলো, খুব কিউট। এখানে আসলে ক্যাট আছে নেলের উপরে। এই তো টুকিটাকি মর্নিং শপিংটা চলে আসলো। আর হচ্ছে মোবাইল কাভার, তারপর হচ্ছে সুন্দর একটা চেইন, লকেট, এই তো ইয়াং বাচ্চাদের যেটা হয় আর কি, 8-10 বছরের বাচ্চারা। এই তো তার সবসময় হবিস এগুলি আর কি। তো বাচ্চাদের এখন শখ আহ্লাদ, বাবা মার কাছে আবদার থাকেই সব সময়। যদি এখন নাই পূরণ করি, ভবিষ্যতে হাজব্যান্ড দেবে কি না এটাও তো আদৌ ঠিক নাই, ঠিক না? তো চেষ্টা করবেন সামর্থ্যের ভিতরে বাচ্চাদের চাহিদা পূরণ করার জন্য। এই তো সকালবেলা রুটি, আলু ভাজি, যেটা কমন থিং সবাই করে থাকে। তো আলুটা ভেজে নিলাম আর রুটি বানালাম। এর মধ্যে বাচ্চাদেরকে গোসল করে নিয়েছি যে মসজিদে যাব। তো সব মিলিয়ে মোটামুটি চলতেছে। আর একটু ডালও রান্না করলাম, যে ডাল ছাড়া আবার বাচ্চা ছোটোটা খাওয়া দাওয়া একটু কম খায়। ডাল, আলু ভাজি, একদম সিম্পল। ফ্রাইডে অনেকে অনেক কিছু করে। তো আমার কাছে মনে হয় যে কি, যে এই তো ছোটোটাকে গোসল করিয়ে পাঞ্জাবি পরে বসায় রাখলাম, আর আমি এদিক দিয়ে কাজ করলাম। করার পরে মোটামুটি রুটিগুলো সেঁকে নিলাম। সেঁকে তারপরে হচ্ছে প্ল্যান যে আমাকে রেডি হইতে হইব। আবার সকালবেলা তো আমরা সব কিছু গোসল করলাম, মেয়েটের মধ্যে গোসল করে নিল। তো মোটামুটি সকালবেলায় 1:30 আগে, 1:30 আগেই আমাদেরকে সব রেডি করতে হয়, যে কোথায় যাব, কি করতে হবে, এরকম প্ল্যান আর কি। তো যাকে, এই তো আমি বোরকাটা পরে নিলাম। কিছু মনে করবেন না, আমার মিররে বাচ্চা ছোট থাকলে যেটা হয় যা করছে। তো এই তো মেয়ে বোরকা পরে বাইরে ছিল। তো আলহামদুলিল্লাহ নামাজ পড়ার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের এখানে শুক্রবার জুমার দিন সব সময় ওই যে মসজিদ দেখা যাচ্ছে, একদম 3 মিনিট হেঁটে আমার মসজিদে নামাজ পড়তে যাই আমরা আর কি। তো আমরা লিফটের জন্য অপেক্ষা করতেছি। মহিলাদের তা সেপারেট থাকে এখানে, পুরুষরা আলাদা মসজিদে। তো ভালোই লাগতেছে। এই তো নামাজের জন্য অপেক্ষা করলাম। আমি যাওয়ার পরে আগে নফল নামাজ পড়লাম। আগে সুন্নত 2 রাকাত পড়ে নিলাম। এটা আসলে পড়লে মোটামুটি যার ইচ্ছা। তো আমি চেষ্টা করছি কি নফল 2 রাকাত পড়ার পরে নামাজ পড়ে নফল, সুন্নত আর আপনারা বয়স এতটা দিচ্ছি না, কারণ হুজুরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি 10 মিনিট ওখানে ছিলাম নামাজ পড়ার পরে। তো আমার সঙ্গেই থাকুন, শুনতেই থাকুন। চলে আসলাম মোটামুটি শুনলাম বাচ্চারা ডিস্টার্ব করলো ছোটোদেররা। তো নামাজ পড়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করতেছি। এই শুনতে ভালো লাগে আসলে, দেশের মতো সব মিলিয়ে মোটামুটি ভালোই লাগে যে নামাজ পড়তেছি। জুমার দিন সবসময় আমরা নামাজের জন্য এখানে সুন্দর একটা জায়গা করে রাখছি, যে এটার জন্য আলহামদুলিল্লাহ। যে প্রত্যেক জুমাবার মনে হয় যে কি আমরা ঈদের নামাজ পড়তে যাচ্ছি এই আর কি। তো মোটামুটি অনেকে নামাজ পড়ে চলে গেছে, একদম ফুল
ছিল প্লেসটা, শুধুমাত্র। তারপরে এটা হচ্ছে নামাজের শেষের দিকে আমি কিছুক্ষণ বসলাম, নফল নামাজ আদায় করলাম। তারপরে হুজুরে পড়তেছে, দুরূদ পড়তেছে দূরে তো মোটামুটি বসা রয়েছে শুনতেছে। অনেকে যে যা নামাজ পড়তেছে বসে বসে। তো আসলে বাংলাদেশে আমরা সচরাচর বা ঘরের ভিতরেই নামাজ পড়ি, ঠিক না? তো এটার জন্য আলহামদুলিল্লাহ যে এখানে একটা ফ্যাসিলিটিস আছে যে আমরা সবাই একসাথে গেট টুগেদার বিদেশের বাড়িতে নামাজ পড়ি, ঠিক না? তাও আবার ইউরোপের একটা জায়গা। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে একটা ছোট্ট একটা জুতার শেলফ আছে, যারা সেফটি সুন্দর একটা প্লেসে তো এইতে নামাজ পড়া শেষ, বাসার দিকে রওনা হলাম। মেয়ে হাঁটা স্টার্ট ধরলো, ছেলেটা মোটামুটি পাগলামি করতেছে। এই হচ্ছে আপনাদের নিতানোর আপা। নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বাসার দিকে রওনা দিলাম। এই আর কি, আমাদের বাসার পাশে যেহেতু 3 মিনিট লাগে বাসা থেকে। তো এই আর কি, আমাদের মোটামুটি আজকের দিন ভালোই গেলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক।